তো দেখো, আজকে আমরা করব হচ্ছে কি বলে এক্সারসাইজ 109 পেজ করবো, কারণ এক্সারসাইজটা আমাদের বাকি রয়ে গেছে। সো দেখো, 109 পেজে কিন্তু শুধু এক্সারসাইজ একটা পেজে না, আমাদের কিন্তু দুইটা পেজে 110 পেজও আছে। সো আমাদের একটু তাড়াতাড়ি করার চেষ্টা করবো, অনেকগুলো অঙ্ক। তো এখানে দেখো আমাদের অনেকগুলো এমসিকিউ আছে। এখানে দেখো কি বলছে, এগুলো পড়ি যেহেতু আমাদের পরীক্ষা আছে। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ প্রপার ফ্র্যাকশন, কোনটা প্রপার ফ্র্যাকশন, তারপরে কোনটা ফ্র্যাকশনটা লার্জেস্ট, কোনটা স্মলেস্ট ভ্যালু, তারপরে কোনটা ট্রু। সেগুলো বাসায় চেষ্টা করবা। এমসিকিউ আমার জানা মতে ক্লাসে না করানো বেটার, তবে এই এমসিকিউটা আমরা দেখতে পারি। কি বলছে দেখো, হুইচ ওয়ান ইজ ট্রু। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা জানি যে ডিনোমিনেটর সবগুলা সেম। তো ডিনোমিনেটর সবগুলা সেম থাকলে যেটা বড় সেটাই বড় হয়। তো আমাদের সেই হিসেবে বি নাম্বারটা কারেক্ট, তাই না? ঠিক বলেছি? জি মিস। তারপরে কি বলেছে, লোয়েস্ট ফর্ম এটার কত হবে? 16/48। 16/48 কে লোয়েস্ট ফর্ম করতে হলে অবশ্যই আমাকে ডিভাইড মেথড ফলো করতে হবে। সো 4 দিয়ে আমি ডিভাইড করতে পারি। 4 দিয়ে কি হবে, উপরে 4 দিয়ে ডিভাইড করলে 4, আর নিচে 4 দিয়ে ডিভাইড করলে আসবে হচ্ছে 12। সো আমি আবারও 4 দিয়ে এটাকে ডিভাইড করতে পারি, তোমরা চাইলে 2 দিয়ে করতে পারো, কিন্তু একবারে 4 দিয়ে করা যায়। সো 4 দিয়ে করবো। সো 4 দিয়ে ডিভাইড করলে কিন্তু উপরে 1 আসে, তাহলে 1/3। তাহলে আমাদের সেই হিসেবে অ্যান্সার হচ্ছে 1/3। ওকে, এবার যদি খেয়াল করি যে হুইচ ফ্র্যাকশন ইজ ইকুইভ্যালেন্ট টু 2/7। সো 2/7 কোনটার ইকুইভ্যালেন্ট, এটা আর একটা পদ্ধতিতে করা যায়। কিভাবে জানো, এই 2 আর 7 দিয়ে ডিভাইড করে যে ভ্যালুটা আমাদের সেম আসে। যেমন দেখো, 2 দিয়ে যদি আমি ডিভাইড করি তাহলে 4টাকে 2 দিয়ে ডিভাইড করলে 2 আসে, 7 দিয়ে ডিভাইড করলে 2 আসে। তার মানে এটা আমাদের ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। কারণ কি, কারণ এদেরকে 2 দিয়ে ডিভাইড করলে 2/7 আসে। কিন্তু সহজে ধরার উপায় হচ্ছে যেটা অ্যান্সার সেটা দিয়ে ডিভাইড করে দেওয়া। মানে যেটা কোশ্চেন সেটা দিয়ে ডিভাইড করে দেওয়া। 2/7 আছে, তাই না? 2 দিয়ে উপরে নিউমেটরকে ডিভাইড করে দেবো, 7 দিয়ে নিচে ডিনোমিনেটরকে ডিভাইড করে দেবো। এটা হচ্ছে শর্টকাট পদ্ধতি। ঠিক আছে, এতে বাকি সবগুলো দেখা লাগে যে আচ্ছা কোনটা দিয়ে ডিভাইড হবে। সো ডিভাইড করে যদি একই অ্যান্সার আসে তাহলে সেটাই আমাদের ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন হবে। ওকে, যদি আমি 2 আর 7 দিয়ে আমি অন্য কিছু ডিভাইড করে দেখি, যেমন এটা এটা 2 দিয়ে ডিভাইড করলে 3 হয়, 3/7, 3/2 হয়, যেটা অ্যান্সার সেম না। আবার এটাকে ডিভাইড করলে 1 1/2 হয়, এটার অ্যান্সার সেম না, মানে 1/2। সেম সেম আসতে হবে। সো আমরা এভাবেও করতে পারি। এটা অপোজিট নিয়ম। তো তোমরা যে নিয়মটা জানো সেটাই করবা, 2/7 এর সাথে মেলানোর চেষ্টা করবা। ঠিক আছে, শর্টকাট বললাম। আর অ্যাডিশন আমরা সবাই জানি। অ্যাডিশনে কিভাবে লিখতে হয়, নিচে 7, যেহেতু একই সেম ডিনোমিনেটর, সো আমরা উপরেগুলো সরাসরি যোগ করে দেবো। 3 + 4 + 5, তার মানে 5 4 9 3 12। 12/7 হচ্ছে আমাদের অ্যান্সার, কারণ 12/7 কিন্তু কোনো স্মল ফর্মে নেওয়া যায় না, লোয়েস্ট ফর্মে নেওয়া যায় না। যেটা আছে এটাই, কারণ এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নাই। তো এটাই আমাদের অ্যান্সার হবে। নেক্সট যদি দেখি 2 নাম্বার কি বলছে। হ্যাঁ, ওকে। প্রত্যেকটা ফ্র্যাকশনে দুইটা করে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন লিখে বের করে ব্র্যাকেট গুলা, মানে ফিল ইন দ্য গ্যাপ গুলা ফিল করতে বলছে। ওকে, সো আমরা 3/7 দেখতে পাচ্ছি। এগুলো সহজ হয় কারণ 3/7 আছে, আমি যে কোনো সংখ্যা দিয়ে এটাকে গুণ করে এটাকে আমি ইকুইভ্যালেন্ট বানাতে পারি। আমি 3 দিয়ে গুণ করলাম, ওকে, 3 দিয়ে গুণ করলে কত আসবে? 9। তো 3 দিয়ে গুণ করলে আমার নিচেটা কত আসবে? 27। ওকে, এটা একটা গেল। আর একটা যদি খেয়াল করি 4 দিয়ে গুণ করি তাহলে 12। 12 আর নিচেরটা 4। 4 এবং 7 মাল্টিপ্লাই করলে 28 আসে। সো এটাও দেওয়া যায়। ওকে, তো এই দুটো হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। মানে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন বানাতে বললে সেটা সহজ, কিন্তু মানে মাল্টিপ্লাই করলেই বের করা যায়। আর ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন যদি আমাকে খুঁজতে বলে 4-5টা দিয়ে, তখন আমাদেরকে ডিভাইড করে খুঁজতে হয়। ওকে, তো এগুলো সহজ। এগুলো এখানে দেখো 9/9 আছে, এটা কিন্তু কাটাকাটি করে দিও না। 9/9 এর সাথে আমি 2 গুণ করতে পারি, তাহলে 18/18 আসে। তো একই সেম হবে, কারণ এটার ডিনোমিনেটর নিউমারেটর সেম। তো একই রকম আসবে। এটা কিন্তু 9/9 এর একটা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। তারপর হচ্ছে 9/9 এর সাথে যদি আমি 3 গুণ করি তাহলে 27 আসবে। তাহলে 27/27ও কিন্তু একটা আমাদের ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন হিসেবে কাউন্ট হবে 9/9 এর। ওকে,
সো ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন যদি দুই তিনটা বের করতে বলে একটা দিয়ে, তাহলে সেগুলো মাল্টিপ্লাই করতে হবে। এখন কত সংখ্যা মাল্টিপ্লাই করবে সেটা তোমার উপর ডিপেন্ড করছে। তুমি চাইলে ওয়ানও মাল্টিপ্লাই, কি বলি, টু ওয়ান করবা না, ওয়ান থেকে বেশি করবা, কারণ এদের সাথে ওয়ান মাল্টিপ্লাই করলে 5/8 আছে, 5/8ই আসবে, তাই তো হলো না, অন্য কোনো ফ্র্যাকশন বের করতে বলছে। সো ওয়ান এর পরে টু আছে, থ্রি আছে, ফোর আছে, তুমি চাইলে 10ও 10ও মাল্টিপ্লাই করতে পারো, 100ও মাল্টিপ্লাই করতে পারো, এটা তোমার ব্যাপার। তবে অত বড় বানানোর দরকার নেই, আমি বলবো 2 3 4 এগুলোর মধ্যেই সীমাবদ্ধতা রাখতে। ওকে, এর বেশিতে যাওয়ার দরকার নেই, 2 3, মানে মেনলি 2 3 4, তার বেশি যাওয়ার দরকার নেই, 10-এর নিচে রাখো। এবার কি বলছে যে লোয়েস্ট ফর্মে নিয়ে যাও। তো লোয়েস্ট ফর্মে নিয়ে যাওয়া কিন্তু আমরা অলরেডি শিখছি, তাই না? তারপরেও হাতে করি। এটা দেখো 4 নাম্বার, 4 নাম্বার যদি লোয়েস্ট ফর্মে নিয়ে যাও তাহলে অ্যান্সার কত আসবে আমাকে বলো তো। দা লোয়েস্ট ফর্মে নিব 25/25। 5, 1/1। হ্যাঁ, তারপরে প্রথমে হচ্ছে আমরা 5 দিয়ে মাল্টিপ্লাই করি, মানে ডিভাইড করি। তো 5 দিয়ে ডিভাইড করলে আমাদের অ্যান্সার আসে হচ্ছে 5/5, তাই না? তারপর 5 কে আবার ডিভাইড করা যায়, তাহলে 1/1। এটা হবে আমাদের আনসার, তাহলে এটা অ্যান্সার 1। 1 হবে। কিন্তু এখানে যেহেতু বক্স আকারে আছে, তাহলে আমরা ওয়ান, উপরেও বক্স আছে নিচেও বক্স আছে, সো আমি দুইটা মানই লিখবো। যদি এখানে একটা বক্স থাকতো তাহলে আমি শুধু 1 লিখতাম। ওকে, সো একই সেম 3 নাম্বারটাও, এটাও আমাদের জানা আছে যে 35 আর 49 আমি দেখতে পাচ্ছি। 35 7 দিয়ে ডিভাইড করা যায়, 49কেও 7 দিয়ে ডিভাইড করা যায়। 49কে 7 দিয়ে ডিভাইড করলে 7 আসে, 35কে 7 দিয়ে ডিভাইড করলে 5 আসে। সো 5/7ই আমার অ্যান্সার, কারণ 5/7কে আর কাটাকাটি করা যায় না। ঠিক আছে, তাহলে 1 আর 2 নাম্বার কি হবে তুমি ট্রাই করো। 1 আর 2, তো 15/5 মাইনাস ডিভাইডেড বাই 5, তাহলে 3/5 আসে অ্যান্সার 3/5। 2 নাম্বার হবে হলো 2 দিয়ে করি আগে। 2 বাই টু আচ্ছা, ডিভাইডেড বাই 20 হইলো 10, তাহলে 6। 10/6, 10/6 থেকে আবার 2 দিয়ে ভাঙলে 5/3 অ্যান্সার আসে। 10/6, 10/6কে যদি আমি আবার 2 দিয়ে কাটাকাটি করি তাহলে হচ্ছে ডিভাইড করা, তার মানে 5/3। 5/3 হচ্ছে আমাদের অ্যান্সার। আর ডাইরেক্ট করতে গেলে একেবারে ইয়াতে কেটে ফেলা উচিত। 3, সরি 4। হ্যাঁ, ডাইরেক্ট করা যায় 4, তবে আমি বলবো ভেঙে ভেঙে করতে। ডাইরেক্ট তুমি বড় ক্লাসে গিয়ে করো, তাহলে ভুল কম হবে। এটা তুমি ডাইরেক্ট করতে গেলে আমাদের ভুল হয়ে যেতে পারে। তো ভুল করার দরকার নাই, কারণ এখানে সীমাবদ্ধতা নাই যে আমাকে ডাইরেক্টই করতে হবে। ওকে, ডাইরেক্ট কাটাকাটি করার দরকার নেই, ডিভাইডটা আস্তে ধীরে করো। তো দেখো এখানে আরো অনেক কিছু, আরো অনেক ম্যাথ আছে, এগুলো দেখি। সেখানে দেখতে পাচ্ছি লেট আস সলভ দ্য প্রবলেম রিলেটেড টু অ্যাডেড এন্ড সাবট্রাকশন। আচ্ছা, অ্যাড এবং সাবট্রাকশন দিয়েছে। তো আমরা অলরেডি অ্যাড আর সাবট্রাকশন অনেকগুলো দেখেছি, এগুলো ইজিলি বলতে পারবো দেখে কি অ্যান্সার হবে, তাই না? তো দেখতে পাচ্ছি 1 and 2। সো যেহেতু নিচে ডিনোমিনেটর সেম, তো আমাদের কোনো প্রবলেম নেই, সবারই ডিনোমিনেটর সেম। তো আমরা এটা সাবট্রাকশন অ্যাডিশন সবগুলাই ইজিলি করতে পারবো। কিন্তু আমাদের যে একটা এক্সাম্পল দেখেছি না একটু আগে, এটা এটা ইম্পর্টেন্ট। ওকে, এটা ইম্পর্টেন্ট, এটা মাথায় রেখো। এটা ইম্পর্টেন্ট, এখানে যে শুধু 1 থাকবে তা না, এখানে মনে করো যে 3 দিয়ে দিল। সো 3 দিলেও আমাকে নিচে 5 বানিয়ে নিতে হবে। সো কোনো সংখ্যা যদি নিচে 5 নিয়ে আসো, তার মানে কি নিচে কি ছিল, 1 ছিল। ডিনোমিনেটর কিছু নাই মানে কি 1 ছিল, তো 1 এর সাথে 5 গুণ করলে তো 5টা আসবে, কারণ এর নিচে তো 5 নাই ডিনোমিনেটর। তো আমার কিন্তু উপরেও 5 গুণ করতে হবে, এটা মাথায় রেখো। তার মানে 15/5 হবে। সো দেন আমি 15/5 কে 15 নিয়ে আমি এর সাথে যোগ বিয়োগ করতে পারবো, কারণ এখানে 1 ছিল তাই আমি 5 বানিয়েছি নিচে। সো 1 ছিল, 1 ছিল না, 1 থাকা মানে কি নিচেও 1 আছে। সো 5 বানানোর জন্য নিচে গুণ করেছি 5, তাই না? নিচে 5 গুণ করেছি। সো আমাদের কিন্তু উপরেও 5 গুণ করা হয়েছে, এই জন্য কিন্তু আমাদের 5/5 আসছে। তো এই সংখ্যাটা মাথায় রাখবা যে শুধু 1ই থাকবে তা না, 2 3ও থাকতে পারে। সো 2 3 থাকলে যে ডিনোমিনেটরটা আমার বানাতে হবে, যেমন এখানে সবাই ডিনোমিনেটর 5, তাই আমি সিমিলার 5 বানানোর চেষ্টা করছি। সো যে ডিনোমিনেটর বানানো কেন, যদি 2 থাকে তাহলে 2 এর সাথে 5 গুণ করলে কিন্তু 10 হয়ে যায়। এই জিনিসটা খেয়াল করবা। 1 থাকলে 5/5, কিন্তু 2 থাকলে 10/5, 3 থাকলে 15/5। বুঝতে পারছো কি বোঝাতে চেয়েছি?
সো খেয়াল করো সেকেন্ড গুলো, এগুলোর অ্যান্সার আমরা ইজিলি দেখলে বুঝতে পারবো 5/7, কারণ আমরা ইজিলি দেখতে পাচ্ছি 4 এবং 2 কে সাবট্রাক্ট করলে 2 আসে, আর নিচে ডিনোমিনেটর সেম, সো একবার লিখবো। সো আমরা যে নিয়মে করেছিলাম একবার লিখবো, আর উপরে হচ্ছে 4 - 2 করবো। সো 4 - 2 করলে আমাদের হচ্ছে 2 আসে, 2/7 হচ্ছে আমাদের অ্যান্সার। এই অঙ্কগুলো করে টাইম ওয়েস্ট করার কোনো মানে হয় না, বুঝছো? এটাও পারবা। তবে বড় অঙ্কগুলো আমি বলবো যে হাতে করার জন্য। এখানে আমাকে 6 নাম্বারটা বলো তো, কত হবে অ্যান্সার? 6 নাম্বার, 1 + 2 3, আর 3 + 3 6, তাহলে অ্যান্সার 6/7। ওকে, মাঝে মধ্যে কিছু অ্যান্সার এরকম আসবে যে আমাদের তারপরে স্মল ফর্মে নিতে হতে পারে। সো এটা খেয়াল রেখো। মাঝে মধ্যে অ্যান্সার আসলো যে 3/6, তখন কিন্তু আমার 3 এবং 6 এর মধ্যে কাটাকাটি যায়, ডিভাইড করা যায়। সো এটা খেয়াল রেখে অ্যান্সারটা দিবা। 7 নাম্বারটা কত হবে? এটা কিভাবে করব সেটাও দেখাই দিই। একবারেই, যেহেতু এখানে আমার কোনো ঝামেলা নেই, আমি একবারেই উপরে 4 - 2 + 1 লিখবো, আর নিচে যেহেতু ডিনোমিনেটর সেম, সো সেম ওয়েতে ডিনোমিনেটর সেম ওয়েতে লিখবো, আর উপরে 4 - 2 + 1 লিখবো। সো 4 - 2 করলে আসে হচ্ছে 2, তার সাথে +1 করলে আসে হচ্ছে 3। তো 3/7, তোমরা এর মাঝখানে একটা লাইন লিখবা। মানে আমি যেমন একবার ডাইরেক্ট বললাম 2 + 1, এটা লিখবা, যে প্রথমে মাইনাস করে যে অ্যান্সারটা আসছে ওটা লিখবা। সো একই সেম এটাও 7 - 3 + 1 লিখবো প্রথমে। সো লেখার পরে দেন হচ্ছে আমরা 7 - 3 করলে কত আসে? 4। 4 + 1 লিখবো, বাই 12 লিখবো। সো আমাদের 5/12 আসছে অ্যান্সার। সো 5/12টাই আমার অ্যান্সার হবে, কারণ 5/12 এর মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই, যেটা দিয়ে আমরা এটাকে মিনিমাইজ করতে পারি বা লোয়েস্ট ফর্মে নিতে পারি। ওকে, সো এতটুকু